আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 20 তারিখ সোমবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন, যখনই এই ভিডিওটি দেখবেন, নবীজির শিখানো কোরআনে বর্ণিত আল্লাহ তাআলার পছন্দের শ্রেষ্ঠ গুনামাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র 7 বার পাঠ করুন। আল্লাহ তাআলা জীবন যৌবনের জটিল কঠিন শক্তিশালী যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার গুনাহের খাতা পরিষ্কার হয়ে যাবে, একটা গুনাহ আমলনামায় থাকবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির तमाम গুনাহগুলা মাফ করে দিবেন। অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, বড় বড় গুনাহ, ছোট ছোট গুনাহ, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ মাফ করে দিবেন। একটা পাপ আপনার আমলনামায় রাখবেন না, আল্লাহ আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। এই চোখ দ্বারা জীবনে যত গুনাহ করা হয়েছে, নাটক, টিভি, সিনেমা, ভিডিও দেখে দেখে চোখ দ্বারা বেগানা নারী বেগানা পুরুষের দিকে তাকিয়ে তাকিয়ে যত পাপ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চোখের সব পাপগুলা মাফ করে দিবেন। এই জবান দ্বারা যত গুনাহ করা হয়েছে, গীবত, শাকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, মানুষকে গালমন্দ, যত ধরনের পাপ হয়েছে জবানে, আল্লাহ রাব্বুল আলামিন জবানের সব গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের যত পাপ আছে, কল্পনার মাধ্যমে যত পাপ করেছেন সব পাপ মাফ করে দিবেন। আজকে মুহররম মাসের 20 তারিখ, আজকে সোমবার দিন, এই শ্রেষ্ঠ দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবার দিনে তিনি বেশি 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 ইবাদত করতেন, তাওবা ইস্তিগফার পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দিনের তুলনায় সোমবার দিনে বেশি বেশি ইস্তিগফার পড়তেন, কারণ সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে দেন, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খুলে দেন। যত বড় পাপী হোক, যত পাপিষ্ট হোক, আল্লাহর কাছে যদি সোমবার দিনে কেউ তওবা করে, আল্লাহ তাআলা তওবা ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডাকতেছে, রে বান্দা, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। রিজিক চাও, রিজিক দিব। সম্মান মর্যাদা চাও, সম্মান মর্যাদা বাড়ায়া দিব। আমি আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাও, সুস্থতা দান করব। রিজিক চাও, রিজিক দিব। যে দোয়া করবা, যা চাইবা, তোমাদেরকে তাই দেওয়া হবে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আজকে সোমবার দিন অথবা রাতে যখনই ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখার আগে আমলগুলা তওবা ইস্তিগফার পড়ার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেন। ওযুটা সুন্দর করে নবীর তরিকায় পড়ে নিতে হবে। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন।
সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা শেষ করার পরে জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে প্রথমে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে প্রথমে 7 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ পড়লে 70টি গুনাহ মাফ হয়ে যাবে, সাথে সাথে 70টি নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। 70টি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। আমাদের নাম ঠিকানা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, এজন্য দুরূদ শরীফটি মোহাব্বত ভালোবাসা নিয়ে পড়তে হবে। যে যত মোহাব্বত নিয়ে নবীর প্রতি দুরূদ পড়বে, জান্নাতে নবীজির কাছাকাছি সে তত থাকতে পারবে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, দুরূদ শরীফটি পড়বেন মোহাব্বতের সাথে। আমার সাথে পড়ুন অথবা চুপ করে মনোযোগ দিয়ে ভিডিওটি শুনুন, তাহলেও কিন্তু হয়ে যাবে। কারণ পড়লে যেই সওয়াব, শুনলে একই পরিমাণ সওয়াব পাওয়া যায়। দুরূদ শরীফটি পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফটি আমরা মোহাব্বতের সাথে 7 বার পড়ে নিলাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, এখন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, আল্লাহ তাআলার পছন্দের, কোরআনে বর্ণিত নবীজির পছন্দের দোয়াটি আমরা পড়ব। আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। গুনাহ মাফের দোয়াটি পড়ার আগে আমরা প্রথমে আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা করে নেই। আমার সাথে বলুন, আল্লাহ রব্বুল আলামিন, ও পরওয়ারদিগার আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে। জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ, গুনাহের জন্য আমরা লজ্জিত, অনুতপ্ত। আমরা ভুল করেছি, অন্যায় করেছি মালিক, আর জীবনে গুনাহ করব না, খাঁটি তওবা করতেছি আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দেন। আমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা মন থেকে 7 বার পাঠ করে নিই। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি,
রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এমন করে গুনাহ মাফের দোয়াটি 7 বার পড়বেন। 2-1 বার বেশি পড়লে কোনো অসুবিধা নেই, কমপক্ষে 7 বার পড়বেন। পড়ার পর যারা অভাব অনটনে আছেন, দরিদ্র পরিবারে, অসহায়, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ঋণগ্রস্ত আছেন, অভাব অনটন চলতেছে, পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, যদি নবীজির শিখানো শ্রেষ্ঠ দোয়া পড়তে পারেন, আল্লাহ তাআলা পেরেশানি বিপদ দূর করে দিবেন, ঋণ থেকে মুক্তি দিবেন, কামাই রুজিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আরেকবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এখন আমরা এমন একটি দোয়া পড়ব, নবীজি কসম করে বলেছেন, জাল্লার কসম, জাল্লার হাতে জীবন মরণ। এটি হলো ইসমে আযম। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। ইসমে আযমটি আমার সাথে পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সবগুলা দোয়া পড়ে নিলাম, তাওবা ইস্তিগফার আমলগুলা করে নিলাম। আজকে সোমবার দিন, আমার মা বোনেরা যখনই ভিডিওটি দেখবেন, সুন্দর করে দোয়াগুলা পড়ে অথবা মনোযোগ দিয়ে শুনে মুনাজাতে শামিল হয়ে যাবেন। মুনাজাতে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আজকে মুহররম মাসের 20 তারিখ, আজকে সোমবার দিন। আল্লাহ, আজকের এই দিনে, দামি ফজিলতপূর্ণ দিনে তাওবা ইস্তিগফার আমল দোয়া, আল্লাহ মুনাজাত সহ যত আমল করেছি গো মালিক রব্বুল আলামিন, আল্লাহ আজকের আমল মুনাজাত দোয়া ইস্তিগফার কবুল করে নেন ইয়া আরহামার রাহিমিন। খাস করে মালিক, আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম। জীবনে আমরা অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতের দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা আপনি মাফ করে দেন। আল্লাহ, আপনি যদি আমাদের গুনাহগুলো মাফ না করেন, আমরা কার কাছে যাব গো আল্লাহ? মালিক, আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। খাস করে আজকের দোয়া, মুনাজাত, তাওবা ইস্তিগফার আমলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন।
তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। মালিক, খাস করে রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মা বাবাকে আপনি মাফ করে দেন। মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। জান্নাতের নাজ নেয়ামত দিয়ে মা বাবার কবর ভরপুর করে দেন। মালিক, আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, আওলাদ বংশধর, আমাদের পূর্বপুরুষ যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন, প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন। ইয়া আরহামার রাহিমিন, ও মালিক রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন, আমাদের পরিবারে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আল্লাহ, খাস করে মালিক, আমাদের পরিবার থেকে দুঃখ কষ্ট অশান্তি বিপদ পেরেশানি দুশ্চিন্তা অভাব অনটন দরিদ্রতা দূর করে দেন। ইয়া আল্লাহ, আমাদের পরিবারে আর্থিক উন্নতি দান করেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক দিয়ে ধনী বানায়া দেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, খাস করে যে পরিবারের ঋণ আছে, আল্লাহ ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আমাদের সবাইকে, পরিবারের সবাইকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন। আল্লাহ, সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ, যাদের সন্তান আল্লাহ পড়াশোনা করে জেহান জাকাওয়াত বাড়ায়া দেন, পড়াশোনায় মনোযোগী দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ মালিক, আপনি খাস করে রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, সন্তানগুলার উপর আপনি খাস রহমত দান করেন। আমাদের পরিবারের সবাইকে হিদায়াত দান করেন, নামাজি দিনদার হিসেবে কবুল করেন। ইয়া আল্লাহ, অনেক মা বোনেরা আমাদের কাছে কমেন্ট বক্সে দোয়া চায়। আল্লাহ, অনেক ভাইয়েরা কমেন্ট বক্সে দোয়া চায়, অসুস্থতার জন্য দোয়া চায়, মা বাবার জন্য দোয়া চায়। অনেকে সন্তান নাই, সন্তানের জন্য দোয়া চায়। অনেকে পেরেশানি বিপদ আছে, দোয়া চায়। মালিক, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো আপনি পূরণ করে দেন। প্রত্যেকের চাওয়াগুলো আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন সকলকে হেফাজত করেন। আল্লাহ, কামাই রুজিতে বারাকা দান করে দেন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ, যারা বেকার আছে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন, আমাদের সবাইকে আল্লাহ নেক হায়াত দান করেন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন, গোপন প্রকাশ্য সকল পাপ থেকে হেফাজত করেন। আল্লাহ, আপনি আমাদের উপর রহমত নাজিল করেন, পরিবারের উপর রহমত নাজিল করেন। আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়া আখিরাতের সম্মান মর্যাদা বাড়ায়া দেন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে বারবার হজ করার তৌফিক দেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, খাস করে মালিক, প্রত্যেকটা দোয়া আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, যেদিন মারা যাব ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, ঈমানের সাথে মৃত্যু দান করিয়েন। আল্লাহ, ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে মুহররম মাসের 20 তারিখ সোমবার দিনে রাতে যখনই ভিডিওটি দেখবেন, আজকের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফারগুলা পড়ে মুনাজাতে শামিল হবেন এবং আল্লাহ তাআলার কাছে আমাদের সাথে মুনাজাতে শামিল হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলা অবশ্যই কবুল করবেন। আর প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা,
অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আজকে যারা দোয়াতে শামিল হয়েছেন আমিন লিখুন এবং একটি করে লাইক দিন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াগুলা কবুল করে আমাদেরকে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে নিষ্পাপ বানায়া আল্লাহ পাকের পেয়ারা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন।